দিনটি ছিল ভালোবাসার দিবস, প্রেম দিবস। আজও আমাদের মনে 14ই ফেব্রুয়ারির কথা শুনলে সর্বপ্রথম হয়তো সেই ভালোবাসার দিবস ভ্যালেন্টাইন্স ডের কথাই মাথায় আসে। কিন্তু সেই দিন যে আরও কোনো বিশেষ দিবস তা কি মনে আসে? যদিও বা মনে আসে তা ওই সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে, তাই না? কিন্তু কেন বলতে পারো? দিনটি ছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো আমি কোন দিনটির কথা বলছি। আমি সেই দিনটির কথাই বলছি যেদিন ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি বহর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোরা অতিক্রম করছিল। সেই অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহনবাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলকর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন। হামলাকারী ছিলেন পুলওয়ামা জেলার স্থানীয় আদিল আহমদ দার এবং জায়েশ-ই-মোহাম্মদের সদস্য। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছিল বটে। সেই বিশেষ দিনে সমগ্র ভারত জুড়ে এই দিনকে ব্ল্যাক ডে, কালো দিবস রূপে পালিত করা হয় বটে, কিন্তু যে শহর জুড়ে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সাজানো হচ্ছে, নানা উৎসব হচ্ছে, কিন্তু আমাদের দেশ রক্ষাকারী সেই সেনা জওয়ানদের জন্য কি মোমবাতি জানানো হচ্ছে? শোক পালন করা কি হচ্ছে? আমাদের সত্যিই নিজেদেরকে ধিক্কার জানানো উচিত। আমরা স্বার্থপরের মতো শুধুমাত্র আমাদের প্রেম ভালোবাসাকেই শ্রেষ্ঠ করে দেখি, তাই না? কিন্তু সেই সব পরিশুদ্ধ প্রেমকে সম্মান জানাই যারা শুধুমাত্র দেশকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে নিজেদের প্রাণ এইভাবে বলে দিল। সেই দিনের পুলওয়ামা কাণ্ডের ঘটনা আজও মনে পড়লে গা শিউরে ওঠে। যেদিন লাল গোলাপের পরিবর্তে সারা দেশ রক্তাক্তময় হয়ে উঠেছিল, যাদের জন্য এই ব্ল্যাক ডে পালিত হচ্ছে, ভেবে দেখেছো কি তারাও কারোর ছেলে, কারোর প্রেমিক, কারোর স্বামী, কারোর বা পিতা, কারোর বা দাদা অথবা ভাই। তাদের সেই অশ্রু আজও বর্ষিত হয় তাদের আপনজনদের অপেক্ষায়। তাদের হয়তো আর ফিরে পাবো না, কিন্তু এসবের কারণে আমাদের কি হলো? আমাদের দেশ রক্ষারূপী বৃক্ষের 40টা পাতা ঝরে গেল। তাই এসো আমরা আর কিছু না হোক তাদের প্রেমকে সম্মান জানিয়ে, তাদেরকে সম্মান জানিয়ে না হয় গোলাপটা তাদের জন্যই অর্পণ করি।